প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬শে জানুয়ারিতে দিল্লিতে যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেবেন বৃহন্নলারা। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস সেদিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্র সরকার এই উদ্যোগের মধ্যে দিয়ে বৃহন্নলাদের যথেষ্ট গুরুত্ব ও মর্যাদা দিতে চলেছে। এই প্রথম বৃহন্নলারা কুচকাওয়াজে অংশ নেবেন। যাদেরকে সবসময় হীন নজরে দেখা হয়ে থাকে সমাজে, তারাও যে দেশের নাগরিক ও অন্যতম সম্পদ তেমন ভাবেই দেখছে কেন্দ্র। সারা দেশ থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক বৃহন্নলারা সেনাবাহিনীর প্যারেডের পাশাপাশি হেঁটে যাবেন, তা নিয়ে তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ। এটা হচ্ছে আমাদের যেহেতু কেন্দ্র সরকারের হোম চলে, তারা এটা নিযুক্ত করেছে। প্রত্যেকটা রাজ্যের থেকে ছেলেমেয়েরা যাবে এবং আমাদের 4 জন মনোনীত হয়েছে। অনেকের নাম পাঠানো হয়েছিল, কিন্তু তাদের কাগজ কলম দেখে তাদের মনোনীত করা হয়েছে। তাদের মনোনীত করার কি প্রতিক্রিয়া সেটা আমরা জানি না। আমরা 20 জনের নাম পাঠিয়েছিলাম, সেখান থেকে মনোনীত হয়ে 4 জন হয়েছে। আর পুরো রাজ্য থেকে, পুরো দেশ থেকে টোটাল 50 জন আমাদের ট্রান্সজেন্ডার মানে কিন্নর সমাজের ছেলেমেয়েরা এইবার প্রথম 26শে জানুয়ারি কুচকাওয়াজে যাচ্ছেন এবং কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে মিটিং করবেন, দিল্লি ঘুরবেন। সবটাই কেন্দ্র সরকার তাদেরকে সুবিধা দিচ্ছেন। তারা সবাই ফ্লাইটে যাচ্ছেন, ফ্লাইটে আসছেন, ভালো থাকছেন। মানে এই সুযোগ সুবিধাগুলো যেগুলো কিন্নর সমাজেরা পায়নি, যাদেরকে কোনোদিনও স্বপ্ন দেখানো হয়েছে অনেক কিছু, কিন্তু এখন অবধি তারা পায়নি। কিন্তু এই 4 জন যারা যাচ্ছে, এটা আমার কাছেও খুব গর্বের বিষয় যে এই প্রথম 26শে জানুয়ারিতে ট্রান্সজেন্ডার মানুষেরা অংশগ্রহণ করবেন। দোষে প্রথমে যখন আমরা কাজ শুরু করেছিলাম, 5 বছর হতে চলেছে আমাদের হোমে, তখন 12টা অ্যালটমেন্ট হয়েছিল। এখন সেটা 17টা হয়েছে, আরও স্টেট বেড়েছে সেগুলো। অল টোটাল 17টা মতন হোম আমাদের পুরো দেশে চলছে। ট্রান্সজেন্ডার যারা মহিলা থেকে পুরুষ হয়েছেন বা পুরুষ থেকে যারা মহিলা হয়েছেন, তারা সরকার পরিচালিত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের আন্ডারে। ধরুন সেন্সাসের যেই ধরনের মান্যতা আছে, বাড়িতে বাড়িতে গিয়ে জানবে কতজন বৃদ্ধা কতজন বৃদ্ধ, কিন্তু ট্রান্সজেন্ডার টার্মিনোলজিটাই একটা স্টিগমা। ঠিক আছে, সবাই তো নিজেদেরকে এরকম বের করে এনে নিজেকে ট্রান্সজেন্ডার বলতে পারে না। অনেকে নিজের বাড়িতে হয়তো বা লুকিয়ে আছে, বাড়িতে বলতে পারিনি। অনেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, যে বিয়ে দিলে ছেলে মেয়ে ঠিক হয়ে যাবে। সেই জন্য সেন্সাসটা খুব হওয়ার দরকার ছিল। সেন্সাস না হওয়ার কারণে আমাদের কাছে তথ্যগুলো ঠিক করে নিয়েছে। সেই তথ্যগুলো যতক্ষণ না আসে ততক্ষণ আমরা এটা বলতে পারবো না। কিন্তু আমাদের ট্রান্সজেন্ডার মোটামুটি আমাদের সংগঠন বা আমরা যদি সমীক্ষা করে দেখা যায়, তাহলে 30,000-এর উপরে আমাদের পশ্চিমবঙ্গকে আমরা ভাবতে পারি।